আল্লাহ বান্দারে ভালোবাসেন। গোটা পৃথিবীর সমস্ত সরকার, এমন কোন সরকার নাই যে সরকার মানুষের কাছে যায়া যায়া বলে, রে মানুষ, হে আমার প্রজারা, আমার দেশের মানুষেরা, তোমাদের কিসের প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাকে দিয়া দিব। এমন দরদি সরকার পৃথিবীর মধ্যে কেউ নাই। সমস্ত সরকারের সরকার, সমস্ত সরকারের সরকার আহকামুল হাকিমিন আল্লাহ কেমন কেমন, আল্লাহর কেমন ভালোবাসি। প্রত্যেক রজনীতে আল্লাহ তাআলা প্রথম আকাশে আইসা আইসা বান্দারে ডাক দেই, ও বান্দা, আমি তোমাদের রব, তোমার কাছে আসছি। হে বান্দা, হাল মিন দায়, হাল মিন সাইল, হাল মিন মুস্তাগফির। ও বান্দা, তোমাদের কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দান করব। তোমাদের মধ্যে কে আছো আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আমি আল্লাহর কাছে কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা ঘোষণা করব। আল্লাহ বান্দারে কত ভালোবাসেন, নিজে বান্দারে এমন বাসেন। এজন্যই তো আল্লাহ তাআলা বান্দারে বড় মোহাব্বত কইরা ভালোবাসা আল্লাহ পৃথিবীতে বান্দারে পাঠাইছে। শুধু পাঠাইছেন এমন না, বরং ভালোবাসার দৃষ্টান্ত এমন, পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম দামি বানায় পৃথিবীতে পাঠাইছে। আল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা আলোচনা করেন, ওগো ফেরেশতারা, পৃথিবীতে আমার বান্দা পাঠাতে চাই, বানাতে চাই, আমার প্রতিনিধি। ফেরেশতারা আল্লাহরে বলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, মানুষ বানাইবেন আপনি, যাদেরকে বানাইতে যাচ্ছেন তারা তো পৃথিবীতে ফিতনা ফাসাদ ঘটাবে, রক্তপাত ঘটাবে। মানুষ কেন বানাইবে? আপনি মানুষ বানাইবার কিসের প্রয়োজন? আমরাই তো আপনার ইবাদত করি, তাসবিহ জপি, তো আপনি মানুষ বানাইবার কোনো দরকার নেই। আল্লাহ বান্দারে কেমন ভালোবাসেন। ফেরেশতাদেরকে আল্লাহ উত্তর দেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, বান্দার ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং বান্দারে আমি বানাবো। এটা মুহাব্বত, ভালোবাসার এক বহির। আল্লাহ বান্দারে ভালোবাসে। আল্লাহ বান্দারে বানায়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছে, বড় মুহাব্বত করে বানাইছে। নিজের হাতে বান্দার চেহারাটা বানাইছেন। যখন মানব ফর্মা হইছে, একটা মানুষ হইছে। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ওগো ফেরেশতারা, আমার বান্দার সম্মানার্থে বান্দার কদমে সেজদায় লুটে পড়ো। সেজদার একমাত্র হকদার কে? আল্লাহ। আল্লাহ বান্দারে কেমন ভালোবাসেন, বান্দার সম্মান বাড়াইতে যায়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন মানুষকে সেজদা দাও। এটা মুহাব্বত, ভালোবাসার পরে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ বলেন সমস্ত ফেরেশতারা মানুষের সম্মানার্থে, সমস্ত ফেরেশতারা সেজদার মধ্যে লুটে পড়ছে। সমস্ত ফেরেশতারা সেজদা দিয়েছেন, ইল্লা ইবলিস, তবে শয়তান সেজদা দেন না। শয়তান সেজদা দেন। আল্লাহ তাআলা
এই মানুষের সম্মান বাড়াইবার জন্য সেজদার ব্যবস্থা করছেন। মানুষরে ভালোবাসা শয়তান মানুষে সেজদা না দেওয়ার কারণে শয়তান রে বলে, শয়তান তুই মানুষের সেজদা দিলি না কেন? ফাখরুজ মিনহা, আমার দরবার থেকে তুই বের হয়ে যা। যে শয়তান শত শত বছর পর্যন্ত, হাজার বছর পর্যন্ত আল্লাহর গোলামি করেছে, এই শয়তান মানুষকে সেজদা না করার কারণে মানুষকে আল্লাহ কেমন ভালোবাসেন এই শয়তানরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মানুষের প্রতি আল্লাহর ভালোবাসা শুধু বাইরে করছেন এমন লানত দিয়েছে শয়তানরে। আল্লাহ বলেন, এই শয়তান বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম। এই শয়তান তুই তো বিতাড়িত, বিতাড়িত, বের হয়ে যা, বের হয়ে যা। শয়তান রে, ফাইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। তুই শয়তান বান্দারে সেজদা করলি না কেন? তোর উপরে কিয়ামত পর্যন্ত আমার লানত বর্ষিত হবে, কিয়ামত পর্যন্ত আমার লানত হবে। আল্লাহ বান্দারে ভালোবাসেন। গোটা পৃথিবীর সমস্ত সরকার, এমন কোন সরকার নাই যে সরকার মানুষের কাছে যায়া যায়া বলে, রে মানুষ, হে আমার প্রজারা, আমার দেশের মানুষেরা, তোমাদের কিসের প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাকে দিয়া দিব। এমন দরদি সরকার পৃথিবীর মধ্যে কেউ নাই। সমস্ত সরকারের সরকার, সমস্ত সরকারের সরকার আহকামুল হাকিমিন, আল্লাহ কেমন কেমন, আল্লাহর কেমন ভালোবাসি। প্রত্যেক রজনীতে আল্লাহ তাআলা প্রথম আকাশে আইসা আইসা বান্দারে ডাক দেই, ও বান্দা, আমি তোমাদের রব, তোমার কাছে আসছি। হে বান্দা, হাল মিন দায়া, হাল মিন সাইল, হাল মিন মুস্তাগফির। ও বান্দা, তোমাদের কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দান করব। তোমাদের মধ্যে কে আছো, আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আমি আল্লাহর কাছে কে আছো, আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ। বান্দার আল্লাহ ভালোবাসেন, এই জন্য আল্লাহ বান্দাকে বলেন, হে বান্দা, আমি রব তো এমন রব, তোমরা আমার কাছে কিছু চাইবা, তুমি আমার জন্য যেদিকে তাকাইবা সেই দিকে আমি আল্লাহ। আমি তো আল্লাহ এমন রব, বান্দারি আমি তোমাদের কাছেই থাকি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারি আমি আল্লাহ তোমার কত কাছে জানুনি, তোমার শাহরগ, গলার শাহরগ, এই রগটা তোমার যত নিকটে, আমি আল্লাহ তোমার এর চাইতে আরো বেশি নিকটে। ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, তুমি আমার জন্য যেদিকে তাকাইবা সেদিকেই তোমার জন্য আমি উপস্থিত, সেদিকে তুমি আমি আল্লাহকে দেখতে পাইবা। বান্দা আমি কেমন, আমি কেমন? আল্লাহ বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, আপনার কাছে আমার বান্দারা বলে। আল্লাহ এমন ভাবে বলে নাই যে বান্দা বলে আমার ব্যাপারে। আল্লাহ বলছেন, আপনার কাছে আমার প্রিয় বান্দারা বলে আমি আল্লাহ কোথায়। নবী গো, আপনি বান্দাদেরকে জানায়া দেন না, বা ইন্নী করিব, আমি বান্দার একেবারে কাছে, আমি বান্দার একেবারে কাছে। এটা ভালোবাসার। ওয়াইদা সালাকা ইবাদি
আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলার বান্দা আমারে ডাকে, আমাকে আল্লাহর বান্দা ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। বান্দারে বড় ভালোবাসে আল্লাহ, বান্দারে সবচাইতে বেশি। দুনিয়ার মানুষ পরস্পরে মোহাব্বত ভালোবাসা। মনে করেন আমি একদিন উদাহরণ দিছিলাম, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর নারী, যে সবচাইতে সুন্দর, এই নারীটা যদি মনে করেন আপনাদের কাউকে একটু পছন্দ করে আপনাকে বলে, এই গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরের অধিকারী আমি, তোমার পরনের পোশাক গুলো আমার পছন্দ না, এগুলা খোলায় ফেলো, তুমি শার্ট প্যান্ট পরো, টাই পরো, পরিধান করো, আমি তো তোমারে ভালোবাসা পালাইছি, তোমাকে আমি ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসবা কিনা? পৃথিবীর এত সুন্দর একজন নারী যদি আমারে ভালোবাসে আর এটা আমি জানতে পারি, আমার খুশি বাগবাগ হয়ে যাব কিনা? খুশি বাগবাগ হয়ে যাব। আল্লাহ বান্দারে কেমন ভালোবাসে যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত সহ সবকিছুর চাইতে বেশি সুন্দর। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। ওই আল্লাহ তাআলাই যে সুন্দরের অধিকারী, সব কিছুর মালিক, সব কিছু কারণে ওয়ালা, সব কিছু আল্লাহ তাআলা করেন। এই আল্লাহ বান্দারে ভালোবাসার প্রস্তাব দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসার প্রস্তাব দেয়, বান্দারে ভালোবাসা আমি আল্লাহরে ছেড়ে না। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ভালোবাসার প্রস্তাব এমন ভাবে দিয়েছে, নবী গো, আপনার উম্মত যদি আমার সঙ্গে ভালোবাসার একটা সম্পর্ক করতে চায়, আমার সঙ্গে যদি প্রীতি করতে চায়, আমার সঙ্গে যদি প্রেম করতে চায়, আপনার উম্মতেরা আমার সঙ্গে ভালোবাসা করতে পারবো। এই ভালোবাসার প্রস্তাব আমি আপনার উম্মতের কাছে রাখলাম। ভাবর্ত কইছি, ভাবর্ত আল্লাহ ভালোবাসার প্রস্তাব দিছে, তাইলে আল্লাহর সঙ্গে ভালোবাসা কেমন করে হবে? আল্লাহ পন্থাও শিখাই দিচ্ছেন, ওগো নবী, আপনার উম্মতকে বলেন না, আপনার উম্মত যদি আমার সঙ্গে ভালোবাসা করতে চায়, ভালোবাসা করতে পারবে। আর ভালোবাসাটা করতে হলে নবী গো আপনি বলে দেন না, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুগত করে। যারা আপনার অনুসরণ করে তারাই আমি আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক করলো। ভালোবাসার, আল্লাহরে ভালোবাসলে কি হবে? আল্লাহ বলেন, আমাকে যদি ভালোবাসে আর আমি যদি বান্দারে ভালোবাসি, তাহলে দুইটার সম্পর্কে, দুইটার কারণে আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বলেন।